আমি একটু আগে আপনার কথা বলছি, শুনছেন কিনা যায় না, এইখানে আপনার কথা বলছি যে অবসরপ্রাপ্ত একজন র্যাব সে যদি তথ্য জানতে পারে তাহলে বেতনভুক্ত একজন গোয়েন্দা সংস্থা তার কাজ কি? আচ্ছা, আমরা বাঙালি হিসেবে ভাত খেয়ে বড় হয়েছি তো এরা মনে করে কি আমরা মনে হয় বোকা। এনসিপি গোপালগঞ্জের মতো জায়গায় যাবে, তাদের উপর হামলা হবে না, এটা আপনি বিশ্বাস করেন? প্রশাসন জানবে না, নির্বাচন হাউ ফানি। তফসিল ঘোষণা হবে, হাদির মতো মানুষের উপর স্টেক হোল্ডারের প্রতি হামলা হবে না, এটা আপনি বিশ্বাস করেন? পুলিশ জানে না, জানে না। পুলিশ জানে। পুলিশ আমাদেরকে বোকা বানাতে চায়। রাইট। পুলিশ সুতরাং আমাদেরকে কেন বোকা বানাতে চায় জানেন? কারণ 7.62 ক্যালিবার মেড ইন চায়না হয়, আর এই অস্ত্রগুলো আমাদের পুলিশে ব্যবহার করে। এখন যখনই আপনি জানতে চাইবেন 7.62 যেগুলো থানা থেকে উধাও হয়েছিল, থানা থেকে যে অস্ত্রগুলো চুরি হয়েছিল, চিন্তা করে নেওয়া হয়েছিল, সেই অস্ত্রগুলো কই আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এর উত্তর পাবেন না। 7.62 কোথা থেকে আসে, এই ক্যালিবারগুলো কারা ব্যবহার করে? এখন এই কথা বলতে গেলে তো পুলিশ চুপ হয়ে যাবে। রাইট, উত্তর খুঁজে পাবে না। পুলিশ একটা বেছে নিয়েছে যে ঠিক আছে, চুপ থাকা যেহেতু ভালো, আমরা চুপ চুপই থাকি। থাকি, Right. বিপদ তো আর কানের কাছ থেকে গেছে। কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস।